এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালের আমতলার মোড়ে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যোগ দিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের বরিশাল সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান। সরাসরি যাচ্ছে সেখানে। পর এই ঢাকা বরিশাল মহাসড়কে এখন যান চলাচল বেড়েছে আগের থেকে ৩ থেকে ৪ গুণ। কিন্তু দীর্ঘদিন পর্যন্তই বরিশালবাসী দাবি করে আসছে এই পদ্মা সেতুর পরপর ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত এটি যেন ৬ লেন করা হয়। সরকার বলেছেও এটি ৬ লেন করা হবে, সেই ঘোষণাটিও দিয়েছে। কিন্তু কার্যত এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন কতটুকু, এ বিষয়ে আমরা কথা বলতে চাই সড়ক ও জনপথ বিভাগের বরিশাল অঞ্চলের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ খান। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দীর্ঘদিন পর্যন্তই তো মানুষের দাবি এই সড়কটি ৬ লেন করার। কবে সেটি চালু হবে? কবে সেটি মানুষ দেখতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই ভাঙ্গা কুয়াকাটা সড়কের ছয় লেন সড়কের করার নিমিত্তে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। আমাদের ১৫টি LAKS এর মাধ্যমে আমরা ভূমি অধিগ্রহণ যে করতেছি তার ভিতরে কিছু অংশ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং কিছু অংশ এখনো চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে এই ৬ লেন সড়ক করার নিমিত্তে একটি নকশা করা হয়েছে এবং সেই নকশার আলোকেই আমাদের ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। এবং বর্তমানে আমাদের যে প্রকল্প পরিচালক আছেন ডক্টর অলিয়ার স্যার, উনি কাজ করছেন। আশা করি শীঘ্রই আমরা এর একটা রেজাল্ট পাবো। ভালো, মানে আপনারা জমি অধিগ্রহণের কাজ চালাচ্ছেন এখন। কিন্তু প্রশ্ন আরো একটি হচ্ছে, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত খানাখন্দে ভরা, মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, হতাহতের সংখ্যা বাড়ছে। সেটি আপনার নজরে এসেছে কিনা? আপনাদের কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা সে বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের বরিশাল অংশে ভুরঘাটা থেকে আমাদের যে কুয়াকাটা অংশে এখানে সড়কের বরিশাল থেকে ভুরঘাটা অংশের ম্যাক্সিমাম পার্ট আমরা কিন্তু সড়ক প্রশস্তকরণ করেছি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায়। এবং আমাদের কিছু অংশে এখনো প্রশস্তকরণের কাজ বাকি রয়েছে, যেটা আমাদের দরপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দরপত্র অনুমোদন হইলে আমরা সে অংশটুকু প্রশস্তকরণের কাজ সমাপ্ত করতে পারবো। আর আপনারা রিসেন্ট যে আমাদের অতিবর্ষণের কারণে আমাদের কয়েকটা বাজার অংশে টর্কি বাজার, মাহিলারা বাজার, গরুনদী বাজার এবং জয়শ্রী ৪টা পয়েন্টে যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমাদের বেস্ট একটা ওয়েদারের জন্য ওয়েট করছি। আমরা ওয়েদার ঠিক পেলে আমরা ৩ দিনের মধ্যে কাজটি সমাপ্ত করতে পারবো। আপনারাও দেখছেন কিনা যে দুর্ঘটনা ঘটছে, মানুষ হতাহত হচ্ছে, কিন্তু মানুষ তো ভোগান্তিতেই পড়ছে। কতদিন এগুলো আসলে সমাধান হবে? আপনি জানেন যে আমাদের এই সড়কে মিক্সড ভেহিকেল চলাচল করে। এখানে একাধারে অটো, নন মোটরাইজ এবং মোটরাইজ ভেহিকেল, লো স্পিড, হাই স্পিড, ডিফারেন্ট টাইপস অফ মিক্সড ভেহিকেলস চলাচলের কারণেই কিন্তু দুর্ঘটনাটা হয়। এটা আপনি বিশ্বের যেখানে যান না কেন, উন্নত দেশগুলোতে গেলে যা দেখবেন, সেখানে কিন্তু লেন সেপারেশন করা আছে এবং সেখানে ডিফারেন্ট স্পিডের গাড়িগুলো ডিফারেন্ট দিশে চলে। এবং আমাদের বাংলাদেশে ইতিমধ্যে কয়েকটি ৬ লেন সড়ক রয়েছে যেখানে নন মোটরাইজ এবং লো স্পিড ভেহিকেল গুলোর জন্য আলাদা লেন করা হয়েছে এবং মূল 4 লেনে নরমালি আমার মেইন ভেহিকেল গুলো চলাচল করতেছে। আমাদের এটাও প্রকল্পের 6 লেন সড়ক হইলে তখন অ্যাক্সিডেন্ট শূন্যের মাত্রায় চলে আসবে। এখন মিক্সড ভেহিকেল চলার কারণে কিছু অ্যাক্সিডেন্ট হতে। শেষ প্রশ্ন, কবে দৃশ্যমান হতে পারে এই ৬ লেন করার? আপনারা জানেন যে এটার কাজ পুরোদমে চলেছে এবং আমাদের প্রকল্প পরিচালক ডক্টর ওলিয়ার স্যার ইতিমধ্যে ওনারা আমাদের কাছে বেশ কিছু ডকুমেন্টস চেয়েছিলেন এবং আমরা প্রোভাইড করেছি। কারণ এটা একটা বড় প্রকল্প, সঙ্গত কারণেই এটার এবং ডোনার এজেন্সির ব্যাপার জড়িত রয়েছে। তো আমরা আশা করি শীঘ্রই ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশ কিছু তথ্য কিন্তু তিনি জানানোর চেষ্টা করেছেন। তারা যে সংস্কার কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। তবে সুনির্দিষ্টভাবে কবে যে এটি ৬ লেন হবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।